আসসালামু আলাইকুম। শরীফুল কি বলটাই না করলো, বাবারে বাবা, সব রাগ যেন ঝাড়লো সিলেট স্ট্রাইকার্সের ব্যাটসম্যানদের উপর। 3.2 ওভারে মাত্র 5 রান দিয়ে সে নিল চারটা উইকেট, একাই ধসিয়ে দিল সিলেটের ব্যাটিং লাইন আপ। আজকের ম্যাচটা চট্টগ্রাম কিংসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্লে অফে ওঠার জন্য তাদের হাতে ছিল দুই ম্যাচের একটাতে জিতলেই তারা প্লে অফে উঠবে। তো তারা দেরি করবে কেন? সিলেটকে একেবারে উড়িয়ে দিয়ে 96 রানে হারালো তারা। উড়ানোর মতোই অবস্থা, উড়িয়ে দিয়ে তারা চলে গেল প্লে অফে। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে ব্যাটিং বোলিং সব দিকেই, যেখানে আসলে সিলেট স্ট্রাইকার্স টানা 7 ম্যাচ হারলো এবং হেরে বিপিএল থেকে বিদায় নিল পয়েন্ট টেবিলের একেবারেই তলানিতে থেকে। আরিফুলের এই দলটার কোনো আসলে ব্যালেন্সই ছিল না। প্রথমের দিক থেকেও তারা একের পর এক ম্যাচ হারলো, সিলেটে গিয়ে কয়েকটা ম্যাচ জিতলো, এরপর আবার সেই হারের দিককে ঢুকে পড়লো, একের পর এক ম্যাচ হারতে থাকলো। এভাবে আসলে ম্যাচ জেতা যায় না, কারণ ক্রিকেটটা সবসময় ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 সাইড দিয়ে ভালো খেলতে হয়। সেই জায়গাটিতে আসলে সিলেট একেবারেই অপরিপক্ক ছিল। সিলেট দলটার ভিতরেও আসলে কোনো সমন্বয় ছিল না। প্রথমে ব্যাট করতে নামে চিটাগাং কিংস বড় স্কোর তারা গড়ার টার্গেটেই প্রথম থেকে হিটে ছিল, এবং যদিও শুরুটা তাদের ভালো হয়নি, 17 রানে 2 উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু মিথুন এবং নাফি দুজনে মিলে কিন্তু দুর্দান্ত খেলে এবং দুজনেই 52 রান করে। এবং শেষের দিকে গিয়ে আসলে মূল যে টর্নেডোটা সেটা আসলে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি 23 বলে 38 রানের একটা ইনিংস খেলে, এবং সেই ইনিংসের উপর ভর করে 196 রানের পুঁজি পায় চট্টগ্রাম কিংস। তবে আরেকজনের কথা বলতেই হবে, এই বোলার খালিদ, সেও যেন আজকে ব্যাটসম্যান বনে গেল। 13 বলে 25 রান করেছে খালিদ, যেখানে 2 4 2 ছক্কা ছিল। মানে সবাই ভালো খেলছে, তো খালিদ কেন বসে থাকবে, এমন একটা অবস্থা। সিলেটের বলার মতো যদি বলতে হয়, তানজিম সাকিব এসে নিয়েছে 3 উইকেট। 197 রানের টার্গেট চেস করতে নেমে আসলে সিলেট প্রথম থেকেই খাবি খাচ্ছে। 49 রানের ভেতরেই তাদের টপ 4 উইকেট পড়ে যায়, 4টি উইকেট পড়ে যায়, তখন আর আসলে তাদের কিছুই করার থাকে না। গত কয়েক ম্যাচ ধরে সিলেটের যেটা দেখছি, ওই 2 জাকের খালি হাইয়েস্ট রান করছে, আজকেও তাই হয়েছে। জাকের হাসান করেছে 19 আর জাকের আলী করেছে 17। রনি তালুকদার আসলে পুরো টুর্নামেন্ট জুড়েই ফ্লপ। আজকেও শুরুটা করেছিল কিন্তু বেশি দূর যেতে পারলো না, ওই 17 রান করে সেও কাটা পড়লো। সব মিলিয়ে রনির তালুকদারের জন্য আসলে একেবারে বিচ্ছিরি বাজে একটা বিপিএল গেল। সেই বিপিএলটাকে আসলে ভুলে যেতে চাইবে। বোলিংয়ে শুরু করেছিলাম শরীফুলকে দিয়ে, আবারও তার কথাই বলতে হয়, আসলে কি বলটাই না করেছে। যেমন সুইং তেমন পেস, তার বল আসলে অপ্রতিরোধ্য ছিল। তার বল খেলার মতো পরিবেশ সিলেট স্ট্রাইকার্সের কারোরই ছিল না। মাত্র 5 রান দিয়ে 4টে উইকেট, ভাবা যায় না, অসাধারণ ট্রেমেন্ডাস বোলিং করেছে শরীফুল। তাকে সাপোর্ট দিয়েছে খালিদ কিন্তু বল হাতেও দুরন্ত ছিল। খালিদও কিন্তু কম যায় না, সেও 4টে উইকেট নিয়েছে। মূলত এই 2 পেসারই আসলে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটসম্যানদের। খালিদ একটু খরুচে, একটু বেশি খরুচে, 3 ওভারে 31 রান দিয়ে খালিদ নিয়েছে 4 উইকেট। তার মানে 2 যুগলবন্দি পেসার 4-8 উইকেট নিয়ে প্লে অফে তুলে ফেললো চিটাগাং কিংসকে, এক ম্যাচ হাতে রেখেই। কারণ চিটাগাং এ পর্যন্ত 11 ম্যাচে 7টাতে জিতে তারা 14 পয়েন্ট নিয়ে তারা কিন্তু এখন 3 নাম্বার পজিশন হোল্ড করছে। অর্থাৎ রংপুরের পরেই কিন্তু চিটাগাং এর অবস্থান 1 নাম্বার পজিশনে, যথারীতি ফরচুন বরিশাল আছে। এবং সিলেট স্ট্রাইকার্স তারা 12 ম্যাচে মাত্র 2টাতে জিতলো। তাদের আজকে বিপিএল এর শেষ ম্যাচ ছিল এবং 2টাতে জিতে তারা 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে 7 নাম্বার পজিশনে থাকলো। 7 নাম্বার পজিশনে অর্থাৎ বিপিএল এর তলানিতে থেকেই আসলে সিলেট স্ট্রাইকার্সকে বিদায় নিতে হলো। টানা 7 ম্যাচ পরাজয়ের গ্লানি নিয়েই আসলে ক্যাপ্টেন আরিফুলকে বিদায় নিতে হলো। সে কিন্তু এর আগেও সাংবাদিক সম্মেলনে অলরেডি বলেছে যেটা হতাশজনক, সে এটা বিশ্বাসই করতে পারছে না। আসলে একটা অবিশ্বাস্য পারফরমেন্সই সিলেটের। সব মিলিয়ে প্লে অফে উঠে গেল কিংস চিটাগাং, তাদের জন্য অনেক অনেক শুভকামনা।